কিন্তু আমাদের এই বছর শেষ হতে না হতে এক বিশ্ব মহাভাইরাস আমাদেরকে আগ্রাসন করে নিয়েছে। এই ভাইরাস এতটাই বিপজ্জনক, শুধুমাত্র এটা একটা অন্যায় তাই নয়, বরং সমাজের বিশৃঙ্খলা, পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, অর্থ অপচয় এবং সময় বিনষ্ট করার এক ভয়ানক অবস্থা আপনার আমার সামনে চলে এসেছে। সেটাকে গতকালকে থেকেই শুরু হয়েছে, যাকে বলা হয় বিশ্বকাপ ফুটবল। এই বিশ্বকাপকে আমি যদি এই যে দেখা যায় কোরআন হাদিসের দৃষ্টিতে সেটাকে বিশ্বকাপ বলতে হয়। কেননা আপনারা হয়তো বা যারা নেটিজেন আছেন, যারা নেট চালান, খবর রাখেন, আজ থেকে 4-5 দিন আগে আমাদের চট্টগ্রামে আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্টার পতাকা টানানো নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। দুই গ্রুপের প্রায় 4 থেকে 5 জন মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে। বলেন, এই যে ঝগড়ার উপত্যয়, এই ঝগড়ার ইচ্ছা জাগ্রত করে দিল, তখন কিন্তু শুরু হয় নাই। শুধুমাত্র এটুকু যে আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের সাপোর্টার, এই সাপোর্টকে কেন্দ্র করে খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে এই ভাইদের মধ্যে, এরা কিন্তু মুসলমান, এই মুসলিম ভাইদের মধ্যে কি হয়ে গেল? ঝগড়া হয়ে গেল। এই যে ঝগড়া প্রতিকূল বস্তু নিয়ে আসেন এই বিশ্বকাপ। অনেক ভাই তার আপন পোশাক পরিবর্তন করে ওই জার্সি ব্যবহার করি, এই জার্সি ব্যবহার নিশাস লাগাচ্ছে যে আমি অমুক দলের সাপোর্টার। তো এটাকে এমনকি পরস্পরের দ্বন্দ্ব, এই বস্তু আমাদের সামনে উদ্ভাসিত করে দিচ্ছি। আবার অনেক ক্ষেত্রে জুয়াকে উদ্বুদ্ধ করে দেয়, যে যে দলকে সাপোর্ট করে তার দলের গান গাইতে গিয়ে দেখা যায় যদি ওই যে প্রতিযোগিতা হয়, খেলা হয়, তার মধ্যে হার জিতকে কেন্দ্র করে অনেক জায়গায় কাশি জবে করে এরপরে সেটা দুজনের আয়োজন করা হয়। এই সকল বস্তু আমাদের সামনে চলে এসেছে। এই জন্য নিয়োগ করেছি আগামী সপ্তাহে হিজরি সংক্রান্ত বিষয়ে আলোচনা করব। আজকে আমরা এমন বিষয়টাকে নিয়ে কোরআন হাদিসের ধারণা জানব, পাশাপাশি এই বিষয়টাকে আলোচনা করার জন্য 18 নম্বর পারার সূরাতুল মুমিনুন এর এক আয়াত, একটা 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা চাহে তো এই 3টি আয়াতের উপরে আজকের আলোচনা শেষ হবে। এই 3টা আয়াতের বিষয়বস্তুর মধ্যে আসবে সফলতার মানদণ্ড কি, 2 নম্বর আসবে নামাজের গুরুত্ব কি, 3 নম্বর আসবে যে আমাদের ভাইরাস দ্বারা আক্রান্ত করেছে সেই সম্পর্কে আলোচনা। তো প্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াত আয়াতে আল্লাহ বলেন, قد أفلح المؤمنون, যারা ঈমান এনেছে তারা সফলকাম। আজকাল প্রতিটা মানুষই চায় সে সফল হোক, কোন ব্যক্তি এমন চায় না যে আমি ব্যর্থ হই। এখন যদি আপনাদের কাউকে আমি প্রশ্ন করি যে আপনি কি চান আপনার কর্মে ব্যর্থ হন, এমন একজন লোক পাওয়া যাবে না এই উত্তর দিবে যে আমি আমার কর্মে ব্যর্থ হতে চাই। কেউ এ কথা বলবে না, এমনকি পাগল না। এই জন্য কবি বলেন, তিমতে খুদরা নাদানি কিস, তিমতে খুদরা নাদানি আহমকিস। যে ব্যর্থ সেই হয় যে তার নিজের মূল্য বুঝে না, সেই চাইবে একমাত্র ব্যর্থ হইতে। পাগল উন্মা সেই চাইবে সেও নিজেকে কাপড় না থাকলেও প্রেসিডেন্টের ভাষণ দিবে। দেখুন, আমরা যদি এই সমসাময়িক বিষয় নিয়ে
কথা বলতে চাই, তখন আমাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয় যে হুজুররা উগ্রপন্থী, বিনোদন বলতে হুজুররা বুঝে না। মানে খেলাধুলা এটা একটা বিনোদন, এই বিনোদন হুজুররা বুঝে না। দেখুন, বলে এমন কথা আপনারা শুনবেন, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ, এরপরে আমরা মুসলমান অথবা অন্য কিছু। বলে কিনা, এমন শুনছেন কিনা? অথচ এই কথাটা যদি এটাই হয়, মানুষই হয়, তাহলে আমি একটা আয়াত শুনে যদি সূরা আসর আল্লাহ বলেন, ওয়ালা ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসানা সমস্ত মানুষ, যত মানুষ হতে পারে, মানুষ জাতি যাকে বোঝায়, অর্থাৎ মানুষ মাত্র, লা নিশ্চয়, ফি খুসরিন ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে এই আয়াতের অর্থ হলো নিশ্চয় নিশ্চয় প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তুমি যদি বলো যে মানুষ হইলেই চলে, তাহলে আমি এই আয়াতে বলবো তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে। তো মানুষ হইলে সে সফল না, মানুষকে এই সফলতার মানদণ্ড এই সূরার ভিতরে ধরা হয়েছে। এক নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ওই ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা থেকে বাহিরে। বুঝতে পারছেন? যারা ঈমান গ্রহণ করেছে, আল্লাহ বিশ্বাস করেছে, রাসূল বিশ্বাস করেছে, আমার কোরআন বলে দিচ্ছে ক্ষতিগ্রস্তের তালিকায় সে নাই। আর এই কথাটাই আল্লাহ আমার এই তেলাওয়াতের আয়াতে তুলে ধরেছেন, قد أفلح المؤمنون, ঈমানদারগণ সফল হয়ে গেছে। যারা ঈমান আনছে সেই কি হয়ে গেছে? সফল হয়ে গেছে। এই কথাটার অর্থ কি? যারা ঈমান গ্রহণ করে নাই আর যারা ঈমান গ্রহণ করেছে তাদের সফলতা এবং ব্যর্থতা নাকি? যারা ঈমান গ্রহণ করে নাই তারা ব্যর্থ, আর যারা ঈমান গ্রহণ করেছে তারা সফল। কিভাবে? কোন ঈমানদার যদি অন্যান্য আমল নাও করে, অর্থাৎ ঈমান আছে, আল্লাহ বিশ্বাস করছে, কোরআন বিশ্বাস করছে, পরকাল বিশ্বাস করছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করছে, কিন্তু তার আমলের মধ্যে ত্রুটি আছে, নামাজ ঠিকমতো পড়ে নাই। বুখারীর এক হাদিসের মধ্যে এসেছে, ইউখরাজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি যাররাতুম মিন খায়র। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জাহান্নাম থেকে সেই ব্যক্তিকে বের করবেন যে মাত্র একবার এই কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলছে আর মনের মধ্যে এক বিন্দু পরিমাণ ঈমান ছিল, এটা বিশ্বাস রেখে এই কালিমা পড়েছে, সেই লোকটাকে একদিন আল্লাহ পাক জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিলেন। যেটা বলে কিন্তু যে এই কালিমাটাও পড়ে নাই, ঈমান করে নাই, আবাদুল আবাদের জন্য, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। যারা চুরি করেছে এবং আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা জাহান্নামের অধিবাসী হবে। ওয়াহুম ফিহা খালিদুন। একদিন, দুই দিন, এক বছর, 3 বছর নয়, সারাটি জীবন চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তাহলে একজন আপনার ঈমানদার, ঈমানের কারণে ওর থেকে শাসন, সে একদিন না একদিন জান্নাতে ঢুকবে, কিন্তু যে ঈমানই আনে নাই সেই হচ্ছে প্রকৃত ব্যর্থ। আমার কথা বুঝতেছেন? দ্বিতীয়, এখন আমরা তো এই প্রথম আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা কেউ এখানে পৃথিবী গ্রহণ করি নাই, আমরা সবাই ঈমানদার। এই হিসাবে আশা রাখতে পারি আল্লাহ পাক একদিন আমাদেরকে জান্নাত দিবেন। এখন
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখানে ঈমানদারদের মধ্যে কিছু আছে সফল, আবার কিছু আছে ব্যর্থ। এই কারা সফল ঈমানদার আর কারা ব্যর্থ ঈমানদার, এই কথাগুলোই 18 নম্বর পারার শুরু দিকে আলোচনা করা হয়েছে। এই সফল কাম অর্থাৎ যারা সফল ঈমানদার তাদের 7টা বৈশিষ্ট্য এই আয়াতগুলোর মধ্যে বর্ণনা করা হয়েছে। এখন আপনি আমি নিজেকে যাচাই করে দেখবো, একটা একটা বর্ণনা করবো, আর আপনি আমি নিজেকে মিলাবো যে আমি সেই সফল ঈমানদারের মধ্যে নাকি ব্যর্থ ঈমানদারের মধ্যে। এই 1 নম্বরে বলি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সফল ঈমানদার, ওই সফল ঈমানদারদের 7 বৈশিষ্ট্যের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এরা যখন নামাজ পড়ে খুশুর সাথে নামাজ পড়ে। এখন এই জায়গাটা বুঝেন, এখন আমরা যারা নামাজ পড়ি না, এখানে কথা বুঝতে হবে। প্রথম বৈশিষ্ট্য কি বলা হলো? যারা নামাজে খুশু অবলম্বন করি। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই সফল এটা বলা হয় নাই। 5 ওয়াক্ত নামাজ তো পড়বে, পাশাপাশি সেই নামাজটা হবে খুশু সাথে। এখন এখানে 2টা পয়েন্টে আসেন। 1 নম্বর, যিনি নামাজ পড়েন না তিনি কি সফল? বলেন তো দেখি। আরেক হাদিসের মধ্যে আসছে as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন। যে নামাজকে প্রতিষ্ঠা করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যে নামাজ বিনাশ করলো, নামাজ ছেড়ে দিল, সে তার আপন হাত দিয়ে দ্বীনের ক্ষতি করলো। এই হাদিস থেকে এখন বুঝেন, এখন যারা আমরা নামাজ পড়ি না, বলেন এই দ্বীনের ক্ষতি আমার নিজের মাধ্যমে হচ্ছে। কিসের মাধ্যমে হচ্ছে? নিজের মাধ্যমে হচ্ছে। এটা হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল বলছেন যে নামাজ যে প্রতিষ্ঠা করলো সে দ্বীন প্রতিষ্ঠা করলো, আর যে নামাজ ধ্বংস করলো, নামাজ ছেড়ে দিল, সে দ্বীনের ক্ষতি করলো। বলতে শাস্তি নামাজে পাঁচজায়গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। বলে নামাজে গাফলতি করবা না, নামাজ থেকে অবনতি হবে না। শুধু তুমি যদি মনে করো সাপ্তাহিক জুমার নামাজ পড়বা আর বাকি সপ্তাহে নামাজ পড়বে না, কোরআনে এটাও ঘোষণা আসছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য ধ্বংস। আচ্ছা, নামাজ পড়লে ধ্বংস হবে কি? বলছ নামাজ পড়লে তো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, নামাজ না পড়লে ধ্বংস। নামাজ কয়েকবার নামাজ ভুল করলে, নামাজ ঠিক মতো না পড়লে। কুরআন শরীফের আরেক আয়াত আসছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। সবসময় ঈমানদারদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা সর্বদাই নামাজ পড়বে। কোন সাময়িক বিসুলি তারা হবে না, সাপ্তাহিক বিসুলি হবে না, ঈদের জামাতে শুধু বিসুলি হবে না, শবে বরাতের রাতে শুধু বিসুলি হবে না, শবে কদরের রাতে শুধু বিসুলি হবে না। এরা 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে যাবে।